গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা কিন্তু খুব ভালো আছি। আর আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করে দিও একটা করে। আর তোমরা ভিডিওটি দেখতে থাকো, আর যদি ভালো লেগে থাকে তখন তোমরা আমার পাশে থেকো। আর একদিকে দিকে দেখো, সকাল সকালে এসে পড়েছি, সমস্ত কাজকর্ম শেষ, ঘর ঝাড় দো বাসে কাজকর্ম শেষ করে তারপর আর কি চাটা বসাবো আর কি। এদিকে দেখতে পারছো হরলিক্সটা আর কি বসিয়ে দিয়েছি। হরলিক্স আমার মেয়ে, ছোটো মেয়ে তো হরলিক্স খায়, ওর জন্য হরলিক্সটাকে করে নিচ্ছি, তারপর আর কি চাটা করবো আর কি। আর এদিকে দেখতে পাচ্ছ হাত দেখতে হাত দেখলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমার বড় মশাইয়ের হাত। আমি হরলিক্সের জলটা ঢেলে দিয়েছি, তারপর আর কি চাটা নাড়ছে আর কি। তো আমাদেরও সকাল সকাল চাটা রেডি করে নিলাম, তারপর আমরা সবাই মিলে চাটা খেয়ে নেবো আর কি। আর এইদিকে দেখো হরলিক্স খাচ্ছে আমার মেয়ে। তো দেখো সকাল সকাল চা নিয়ে বসে পড়লাম, এখন চাটা খেয়ে নেবো। আর মেয়ে হরলিক্স খাচ্ছে ছোটোটা। আর এখন দেখো চা নিয়ে বসেছি। আর তোমরা তো জানোই আমি গ্লাসেই খেতে পছন্দ করতে, আমি বেশিরভাগটা সময় দেখবি গ্লাসেই খাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এইদিকে দেখো সকাল সকাল আমি কাপড়ও ধুয়ে দিয়েছি। সকাল সকাল দেখতে পেলে সকালে যখন চাটা খেয়েছি, চাটা খাওয়ার আগে কিন্তু আমি কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম। আর চাটা খেয়ে কাপড় ধুয়ে টুয়ে একদম শুকিয়ে শুকানোর জন্য মেলে দিয়েছি আর কি। আর এদিকে দেখতে পাচ্ছ আমি ক্লিপ মেরে নিচ্ছি, না হলে তো বাতাস টাতাস আর কি কখন পড়ে যাবে, তো আমি তো দেখতে পারবো না। যখন আমি থাকবো গড়ে, আর কখন পড়ে যাবে তো আমি তো টেরও পাবো না। হলে রাস্তায় পড়বে, আর মানুষে কী করবে পেরে ফুটে চলে যাবে আর কি, দুলো টোলে মিক্সড করে একদম। তাহলে কি আমি ক্লিপটা দিয়ে রাখলে কি কোনো অসুবিধা হয় না আর কি। বন্ধু দেখতে পেলাম কি সুন্দর মিষ্টি একটা রৌদ্র উঠেছে। শীতের দিনে দেখবে রৌদ্র উঠলে ভালো লাগে কিন্তু, আর দেখতে ভালো লাগে। আসে একটু যদি বেশি শীত পড়লে দেখবে একটু রোদটা পোয়াতেও কিন্তু ভালো লাগে, টান টান করে তখন। আর এদিকে দেখতে পেয়েছো ভাত বসিয়ে দিয়েছি, আর ফ্রিজ থেকে আর কি মাছটা বের করে নিয়েছি। চিংড়ি মাছটা যে গতদিন এনেছিল সেটাই আর কি, যে ছোটো ছোটো চিংড়ি মাছটা, সেটা দিয়ে করবো আর কি আজকে বড়া। আর তারপর তো করবো ডাল আর শীতল দিয়ে একটা তরকারি করবো আজকে। তো তখন তো দেখতেই পেয়েছিলাম লাড্ডুগুলো কেটে নিয়েছি। আর এদিকে দেখো আমার সব ধরনের কিন্তু সবজি কাটা হয়েছে। বেগুন দিয়েছি একটা, শালগম দিয়েছি, আলু দিয়েছি, সব ধরনের সবজি দিয়ে একটা কি শীতলের তরকারি করব। আর এই ডোকাগুলো না আমার মা এসে দিয়ে গিয়েছিলো আর কি, ওরাও রেখেছে ওদের খাবার জন্য, আর আমাকেও দিয়েছিল। গতকাল দিয়েছিল, তখন তো আর সময় হয়নি যে রান্না করবো কখন না ভাজবো কখন। দেখবে লাড্ডুকা বলা যায় বলো একটু সময়ের দরকার আর কি, সময় করে বেছে নিয়ে তারপর তো রান্না করতে হবে। তো ভাবলাম চলো আজকে করে নিই লাড্ডুকাগুলো কেটে তারপর আর কি রান্না করব। তারপরে এদিকে জাবড়াগুলো ফেলে দেবো আর কি। ভাবলাম কাটা যখন হয়ে গেছে ডুগো জাবড়াগুলো ফেলে দিয়ে এসে আর কি রান্নাটা বসিয়েছি। তখন আমি ডালটা সিদ্ধতে বসিয়েই কিন্তু লাড্ডু কাটে কাটতে বসেছিলাম আর কি। এদিকে দেখো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন ফুরনে ডালটা ফুরন দিয়ে দেবো আর কি। আর লাড্ডু কাটা খেতে দেখবে খুব ভালো লাগে, আমার তো ভালো লাগে ভীষণ, আমার মেয়েরও ভালো লাগে। বলতে গেলে আমার ছোটো মেয়ের ভীষণ পছন্দের আর কি লাড্ডুকা। লাড্ডুকা ছোটো মেয়ে তো ভীষণ পছন্দ করে, আর বড়ো মেয়ে অতটা খেতে চায় না, অল্প অল্প খায় আর কি। আর ও বলবে কি ছোটো মেয়ে বলবে যে তুমি সব দিয়ে দাও, লাড্ডুকে দেখবে কচি কচি জায়গাটা কিন্তু দিতে দিলে খেতেও ভালো লাগে। আর যখন দেখবে শক্তটা দিলে আর কি বেশি চিবোতে লাগে আর কি। আমার মেয়ে বলবে যে তুমি এগুলোও দিয়ে দাও, ও বলে চিবোতে বলে খুব ভালো লাগে আর কি, ডেটা বেটা আর কি। আর আমি বেশিরভাগ জায়গাটা কি বলেছো নরম জায়গাটা আর কি দিয়েছি, শক্ত জায়গাটা আমি ফেলে দিয়েছি। তাই আর কি ও বলেছিল যে ওগুলো দিলে না কেন, আমি তো ফেলে দিয়েছি। আর দেখতে পাচ্ছ সাইডে কিন্তু একটা ডেকে গরম জল বসিয়ে দিয়েছে, আর সেটাতে কিন্তু চুলোতে আর কি অতটা আগুন দেয় না, অল্প অল্প করে দিচ্ছে আর কি। তাই ভাবলাম যে সাইডে বসিয়ে দিই ডেকে জল, ওদিকে গরমও হয়ে যাবে, অল্প অল্প করেই হতে দাও, আস্তে আস্তে শুরু হবে আর কি। আর এদিকে দেখো ফোড়ন দিয়ে দিচ্ছে ডালের জন্য তেজপাতা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ডালটা আর কি ফোড়ন দেবো। তারপর করবো হচ্ছে শীতল তরকারি, ডাবে ভাবলাম ডালটা করে নিয়ে তারপর আর কি কড়াইটা ধুয়ে টুয়ে আর কি শীতল তরকারিটার জন্য বসিয়ে দেবো। আর দেখবে আমি কী করেছিলাম,
ডাটা ডুটা কেটে শীতলটাকে আমি আগে মানে ভিজিয়ে দিয়েছি আর কি, মানে গরম জল দিয়ে ভিজিয়ে নি, মানে ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে, শীতলটা তো একটু নরম ছিল তাই আর কি। আর যদি একটু শক্ত টাইপের হতো তাহলে আর কি গরম জল দিলে আর কি নরম হয়ে যেত আর পরিষ্কারও হয়ে যেত। আর এগুলো নরম ছিল বলে আর কি মানে ঠান্ডা জল দিয়ে আর কি ভিজালাম। আর এদিকে দেখলাম ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, এখন ধনেপাতাটা দিয়ে আর কি নামিয়ে নেবো। এখন দেখবো ধনেপাতা কিন্তু সব তরকারিতেই আমি দিই কিন্তু এখন, মানে যদি থাকে করে, আর যদি না থাকে তো দিই না। আর এইদিকে দেখো ডালটা নামিয়ে এদিকে শীতল তরকারিটার জন্য মানে সবজিগুলো দিয়ে দিয়েছি। এটা হবে কিন্তু তেল ছাড়া, আর কেউ কেউ তেল দিয়েও করে, মানে আমি তেল ছাড়া করছি আর কি এটা। আর তেল ছাড়া খেতেও কিন্তু খুব ভালো লাগে, এটা একটু জাল জাল করে করলে মানে ভালো লাগে। আর এদিকে দেখো সবজিটা দিয়ে মানে লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু আগে মশলা দেবো আর কি, মানে একটু মজে আসলে তারপর আর কি জলটা দেবো। আর একটা পেস্টে দেবো, মানে হচ্ছে কাঁচা লঙ্কা আর রসুনটা একটা পেস্ট করে রেখেছি, মানে এটাতে লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কাও দিয়েছি, মানে একটু জাল জাল করলে আর কি এটা খেতে ভালো লাগে। আর তেল ছাড়া, দেখতে পাচ্ছ তেল ছাড়া তরকারি হয় কিন্তু, মানে সবগুলোতে যে তেল দিতে হবে তার কোনো ইয়ে নেই আর কি, মানে নেই আর কি। এদিকে দেখতে পাচ্ছ শীতলটাকে আমি কিন্তু মানে ভিজিয়ে রেখে দিয়েছি, তাহলে মানে পরিষ্কার করে তাড়াতাড়ি করে দিয়ে দিতে পারবো। আর এদিকে দেখো শীতলটাও দিয়ে দিচ্ছি, মানে এদিকে তরকারি মানে যখন সবজিটা মজে এসেছিলো ঝোলটা দিয়ে তারপর ফুটে উঠেছে যখন, তখন শীতলটা দিচ্ছি আর তারপর মানে রসুনটা দিয়ে দেবো। যদি কাঁচা লঙ্কা না দিতাম তাও হতো, মানে কালি রসুনটা বেটে দিলেই হতো। আমি ভাবলাম কাঁচা লঙ্কা যখন আছে মানে 2-3টে দিলে কী হবে দেখবে তরকারিতে কিন্তু একটু সেন্ট করে আর কি, সেন্ট করলে মানে খেতেও ভালো লাগে। আর দিকে দেখো মানে রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট আর কি দিয়ে দিচ্ছি, আর খেতে কিন্তু খুব ভালো হয়েছে, জাল জালও হয়েছিল, অনেকটা জাল হয়েছিল। আর এগুলো তরকারি দেখবে শুটকি বলো শীতল বলো মানে একটু জাল করলেই খেতে মানে ভালো লাগে আর কি। তারপর দেখবে মানে চিংড়ি মাছের বড়াটাও বসিয়ে দেবো, আর এদিকে সাইডে বসাবো আর কি ভাত। যখন দেখেছিলে মানে সকালে করেছিলাম কি বলো তো, মানে ভাত তখন তো শেষ হয়ে গেছিলো, আর এখন দুপুরের জন্য আবার আর কি বসিয়ে দিলাম, মানে আর ভাত বসাচ্ছে। আর এদিকে অল্প আগুনটা যেটা হচ্ছে গ্যাসের চুলাতে সেটাতে আর কি মানে চিংড়ি মাছের বড়াগুলো আর কি করে নেবো। মাছের বড়াগুলো সব কটা করবো না, মানে অল্প যেটা যে কটা লাগবে এখন মানে কটা করে আর বাকিটা রেখে দেবো ফ্রিজে, সেটা রাত্রে আর কি করে নেবো। আর তারপর দেখো মানে বড়াগুলো হয়ে গেলে বাটটা হয়ে যাবে, তারপর আমার মেয়েদেরকে আর কি খাইয়ে দেবো, মানে ওরা আবার পড়তে যাবে, ওদের পড়া আছে, তাই ওর বাবাই নিয়ে দিয়ে আসবে। তাই ভাবলাম আমি যদি খাইয়ে না দিই আর খেয়ে যাবে না, বলছিল মানে এসে খাবে, এসে মানে আসলে আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যার সময় খাবে নি। তাই আমি ভাবলাম চলো আমি খাইয়ে দেবো আর কি। তো এদিকে দেখো মানে তেজপাতা আমরা বসাতে মানে বসে চুটাতে বসে গেছি আর কি, আমি আর আমার মেয়ে, মানে চুটিয়েও নিয়েছি অনেকটাই আর কি হয়েছিল, ওই যে সেদিনকার এনেছিল কাঁচা তেজপাতা মানে শুকিয়ে এরকম হয়েছে। আর তখন তোমাদেরকে বলেছিলাম যে রান্না করে খাইয়ে দেবো না, রান্না করে তেজপাতা চুটিয়ে তারপর আর কি মানে আমার মেয়েদেরকে খাইয়ে দিয়েছিলাম, তো ওরা তো পড়তে যাবে। তো ভাবলাম মানে সময় যখন হয়নি মানে খাইয়ে দেবার, তাই ভাবলাম চলো এদিকে আগে তেজপাতাগুলো মানে চুটিয়ে নিয়ে আর কি মানে বেগো ভরে রেখে দেবো, আর একদিনকে ধুয়ে দেবো, মানে সকাল সকাল ধুয়ে দিলে কী হবে রোদ্রে শুকিয়ে যাবে। আর এখন তো মানে রান্না করে দুপুরবেলা হয়ে গেছে, তাই ভাবলাম চলো আগে মানে ছুটিয়ে রেখে দিলে দেখবো একটা কামে এগিয়ে যাবে, না হলে কি হলো বলো তো, মানে কখন ছুটাবো আর সকাল সকাল ধুয়ে দিতে পারবো না, হলে তো সকালে ছুটাতে গেলে আর অনেকটা সময় লেগে যাবে। তাই ভাবলাম চলো ছুটিয়ে উঠিয়ে মানে বেগে ভরে আর কি রেখে দিচ্ছি। আর তেজপাতাগুলো দেখবে মানে শুকিয়ে যদি রেখে দাও রান্নার সময় কোনো দিকদারি হবে না আর কি, তখন তুমি এমনি ছিঁড়ে ছিঁড়ে বা আস্তই দাও বা ছিঁড়েই দাও মানে দিয়ে দিতে পারবে, তখন তো ধোয়া পরিষ্কার থাকবে। আর এদিকে দেখো মানে ভাতও নিয়ে নিয়েছি, মানে ভাতটা নিচে না খাইয়ে দিলে চলে যাবে তো এমনি, তো ভাবলাম চলো ডালটা দিয়ে বা বড়া দিয়ে খাইয়ে দিই, মানে বড়াটাই নিয়েছিল আর ডাল দিয়ে আর কি খাইয়ে দিয়েছি। আর এদিকে দেখো শীতল তরকারিটা দেখো মানে নামিয়ে নিয়েছি, তখন তো তোমাদেরকে দেখানো হয়নি, দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তেল ছাড়াও কিন্তু তরকারি হয়, তেল দিয়ে যে করতেই হবে এমন কোনো কথা নেই আর কি, তেল ছাড়াও করা যায়। তারপর আর কি তোমাদের সাথে আর দেখা হবে না, ওদেরকে খাইয়ে পাঠিয়ে তারপর আমি চলে যাবো স্নানে, আর দেখা হবে তোমাদের সাথে পুরো একদম সন্ধ্যের সময় আর কি, সন্ধ্যের সময় এসে দেখা হবে তোমাদের সাথে। তো দেখো চলে এসেছি একদম সন্ধ্যের সময়, তো সবাইকে গুড ইভিনিং। আর এখন সন্ধ্যে অনেকটাই পরে এসেছি, মানে সন্ধ্যেই বলতে গেলে সন্ধ্যা বাতির অল্প একটু পরে এসেছিলাম আর কি, সন্ধ্যে টন্ধে দিয়ে তারপরে এসেছিলাম। আর দেখো চুলটা মানে তখন তো স্নান করার পর চুলটা আঁচড়ানো হয়নি, দেখবে চান করে কি বলো তো মানে আঁচড়ানো যায় না, জট মানে বেঁধে যায় আর কি ভিজা চুলে। তাই একটু ভাবলাম চলো চুলটা একটু আঁচড়ে নেই, আঁচড়ে টাচড়ে। আর এদিকে দেখবে
লাগবে, মানে আমি কি বলতো মানে বাচ্চাদের মতো বুজিয়া খাচ্ছি আর চুলটা আঁচড়াচ্ছি আর কি, মানে আমি এগুলো খাই বাচ্চাদের মতো, বুজিয়া কুরকুরি চিপস এগুলো খেতে আমার ভালো লাগে, তাই তো খেতে খেতে আর কি মোটা হয়ে যাচ্ছে, এদিকে দেখতে পাচ্ছি আমি গোলুমোলু হয়ে গেছি। আর এদিকে চুল বাচ্চা আর খাচ্ছে আর কি। তারপর কি করবো, মানে বাসনগুলো গুছানো হয়নি, যে সেই দুপুরবেলাতে আমি করেছিলাম যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, সেই বাসনগুলো ধুতে হবে আর কি, মানে হচ্ছে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আর কি গুছাতে হবে আর কি। আমি মানে বুলে বুলে বলে দিচ্ছিলাম ধুতে হবে না গুছাতে হবে। আর এদিকে দেখতে পাচ্ছ না বুঝিয়ে কাটছি আর চুলটাকে মানে আশ্রিয়েও নিলাম এদিকে। তারপর চলো বাসনগুলো গুছিয়ে নিবো আর কি। আর সেই তো আমাকে একটা গামলাতেই রাখতে হবে, আর কদিন আর বা বলবো এইসব ভিডিওতে বলছি যে আমাকে একটা ওইটাতেই রাখতে হচ্ছে। চলো যাই আছে তাতেই মানে মানিয়ে নিতে হবে, সুন্দর করে রাখতে হবে। তারপর আমরা চলো বাসনগুলো আগে রেখে যাবো হচ্ছে মায়ের বাড়িতে। তো তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে করবে, না হলে তো আর করবে না। আমি বললে তোমরা তো আর করবে না, তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে করো। ভিডিওটি একটা মানে সাবস্ক্রাইব করে আমাকে একটা কমেন্ট করতে পারো যে আমার ভিডিওটা হচ্ছে কি না, তাহলে আমি ভিডিওটাকে একটু শুধরে নিতে পারবো যে কোন জায়গায় ভুল হচ্ছে আর কোন জায়গায় হচ্ছে না আর কি। তো তোমরা আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারো যে আমি কি মানে কিসের উপরে ভিডিও করলে তোমাদের ভালো লাগবে, বা আমি যাই দেখাচ্ছি কি না, মানে আমার রোজকার যা যা কাজ তাই দেখাবো নাকি। তো চলো এদিকে দেখতে পাচ্ছ আমার বাসনগুলো গোছানো হয়ে গেছে, এখন যাবো হচ্ছে আমার মায়ের বাড়ি। আর এদিকে দেখতে পাচ্ছ বাজার, মানে বাইরে এতটা শীত, মানে ঘরে কিন্তু এতটা শীত নেই, আমি ঘরে কিন্তু কিছু মানে গায়ে দিই না, গায়ে দিলামও না। এদিকে বাড়ি যখন বেরিয়েছে তখন আর কি মানে ঠান্ডা ছিল, আর তখন সে একটা চাদর পরে চলে যাচ্ছে মায়ের বাড়ি। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর চলে এসেছি এদিকে আমার মায়ের বাড়িতে চলে এসেছি, আমার তো পাশেই বাড়ি। তো চলো আজকের জন্য টাটা, সাবধানে থেকো সবাই।